এখানে না বললে হবে না, অনেকে অনেক কথা বলছে। যে কজনের নিয়ে আমাদের হাইকোর্টে কেস আছে জানেন আপনারা? কতজন? হ্যাঁ, এখন অনেকে অনেক কিছু বলছে, গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখে অনেক কিছু বলছে বলুক। একটা কথা মাথায় রাখবেন, সিঙ্গেল বেঞ্চ কিন্তু আমাদের পক্ষে রায় দিয়েছে। ডিভিশন বেঞ্চে ওরা গিয়েছে, ওরা ডিভিশন বেঞ্চে হারবে আমার বিশ্বাস, ভরসা আইনের প্রতি। ওরা সুপ্রিম কোর্টে গেলেও 82 জনের কাউকে যেতে হবে না, তাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আছে। আমি সুপ্রিম কোর্টে যাব, আপনাদের হয়ে লড়াই করব, গণতন্ত্রকে রক্ষার লড়াই করব। ওদের সবুজ গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাখার স্বাদ আমরা মিটাবো আইনের মাধ্যমে। আর একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে, আমি বলেছি না কোনো প্রশাসনের কিছু অন্যায় কাজ করলে আপনারা আইন হাতে তুলে নেবেন না, প্রশাসনকে আমরা আইনে বুঝে নেব। এই জায়গায় বলে যাচ্ছি আপনাকে, কোর্ট আমাদেরকে অর্ডার করেছিল ভাঙড় থানা এবং কাশীপুর থানাকে, যে আমাদের প্রার্থীগুলোকে এসকর্ট করে নিয়ে গিয়ে নমিনেশন করাবে, আবার ফিরিয়ে দিয়ে আসবে এখানে। কিন্তু ভাঙড় থানা কাশীপুর থানা এই কাজ করতে পারেনি, সেই কোর্টের অর্ডার কিন্তু আমাদের আছে। মনে রাখবেন, যারা আজকে প্রশাসনের উর্দি পরে শাসকের চামচাগিরি করছেন, সময় আসবে আপনাকে কোর্টে গিয়ে জবাব দিতে হবে, হাইকোর্টে গিয়ে জবাব দিতে হবে। সেই সময়ের অপেক্ষায় থাকুন। সে অর্ডার তো আমাদের কাছে আছে, রাজশেখর মান্তাজির অর্ডার আমাদের কাছে আছে। বাহ, ধন্যবাদ। 355 জন মানুষ অলরেডি পুরুষ মহিলা মিলিয়ে রক্ত দিয়েছে, আরো দেবে। আমি অপেক্ষা করছি, আশা করব ওটা 400 কোটাতে পৌঁছাতে হবে। চালতাবেড়িয়ার মানুষ দেখিয়ে দেবে, প্রাণহানি, রক্তপাত হানাহানি নয়, রক্তদানি ভাঙড়ের পরিচয়। যে শীর্ষক নামে আমরা রক্তদান মহোৎসব করছি, চালতাবেড়িয়াও কোনো অংশে পিছিয়ে নয়। যেটা বলছিলাম, আমাদের কাছে অর্ডার কপি আছে। দুটো থানাকে ডাইরেকশন দিয়েছিল যে আমাদেরকে নমিনেশন করাতে, যদি আমাদেরকে নিয়ে যে নমিনেশন করাতো তাহলে 15 তারিখে আমার ভাইকে আমাদেরকে হারিয়ে যেতে হতো না। তারা ব্যর্থ হয়েছে। এটা কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, ছেড়ে দেবো নাকি? আমি ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই, সে সবগুলো আছে। এবং যথাযথ উকিল লাগিয়ে রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য উকিলরা এইগুলো তদারকি করছে, এটা মাথায় রাখবেন। ছোটখাটো নয়, স্বনামধন্য উকিলরা তদারকি করছে। সময়ে আইনের মাধ্যমে বিচার পাবো। আমার ভাইকে যে হত্যা করলো, আমার ভাইয়ের যে পাকে অঙ্গহানি করলো, আমার ভাইয়ের নামে যে মিথ্যা কেস দিল, আমি তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেব না। আইনের মাধ্যমে তাদেরও আমি ঘুম কেড়ে নেব, এটা মাথায় রাখবেন। আমার কাছে কোনো কম্প্রোমাইজ নাই। আর মারের বদলাও মার নয়, কম্প্রোমাইজও যেমন আমি করব না, মারের বদলাও মার হবে না। কিন্তু আইনের প্রতি ভরসা রাখবো, আইনের মাধ্যমে বুঝে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রোগ্রাম কি বলার আছে? আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আচ্ছা, আমার একটা ভাই আপনাকে একটা কবিতা পাঠ করবে, কি নাম? ও হ্যাঁ, আচ্ছা, আমাদের আভা বিশ্বাস মহাশয়া কবিতা পাঠ করবেন, সেটা শুনবো। সাথে সাথে এটা বলবো, বক্তব্য হয়তো শেষ হয়ে গেলেও রক্তদান মহোৎসবের রক্তদানের পর্বটা চালু থাকবে। আমি প্রত্যেককে বলবো, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিন। ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, 90 দিন ছাড়া ছাড়া রক্ত দেওয়ার কথা বলেছি তো, এটা তৃণমূল তো আমাদের রক্তদান শিবিরকে অনেক ডিস্টার্ব করছে। আমি আপনাদের কাছে বলে যাই, 90 দিন পরে যদি তৃণমূলের বন্ধুরা রক্তদান শিবির করে, আইএসএফ এর যারা দায়িত্বশীল তাদেরকে বলবো দায়িত্ব নিয়ে গিয়ে তৃণমূলের রক্তদান শিবির ও আইএসএফ এর কর্মীদেরকে রক্ত দিতে বলবেন। রক্তের আমরা জাত ধর্ম বর্ণ দেখি না। আজকে তৃণমূল রক্ত নিয়ে নোংরা রাজনীতি করছে, কালকে তৃণমূলের কোনো বন্ধু যদি রক্তের প্রয়োজন হয় গিয়ে কিন্তু বলবে না আমি আইএসএফ এর রক্ত নেব না, আমি বিরোধীদের রক্ত নেব না, আমি তৃণমূল, আমাকে তৃণমূলের রক্ত দাও, এ কথা কিন্তু বলবে না। বলবে কি ও নেগেটিভ বা পজিটিভ, এ নেগেটিভ বা পজিটিভ, যে রক্ত আছে সেটা আমাকে দাও, এ কথা বলবে। রক্তের প্রয়োজন হলে তখন আর ভাববে না। তাই বলবো, আমরা ওদের মতো সংকীর্ণ রাজনীতি করি না। যদি তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় 90 দিন পরে, আমরা দায়িত্ব নিয়ে গিয়ে তৃণমূলের আয়োজিত রক্তদান শিবিরে আইএসএফ যে রক্ত দেবে, এই বার্তা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। এখন কবিতা পাঠ করবেন আপনাদের এলাকারই আমাদের সদস্যা আভা বিশ্বাস মহাশয়া। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাইদের নামে যারা মিথ্যা কেস দিচ্ছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা। আমরা তো জেল খাটবো, প্রস্তুত আছি। কি ভাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে জেল খাটতে হবে, রাজি আছেন তো নাকি? আমি তো রাজি আছি, আমি 100 বার খাটতে রাজি আছি। আমাকে কদিন আগে পুলিশ দেখেছিলেন না, আমি কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম, কারণ ঠান্ডার সময় আমাকে একটু ভয় লাগে, ঠান্ডাটা আমাকে ভয় লাগে। আমি একবার ঠান্ডার সময় জেলে ছিলাম তো কষ্ট হয়েছিল, ওই জন্য পুরো কম্বল নিয়ে হাজির হয়ে গেছি। পুলিশ যদি আটকে দেয় আমি থেকে যাব, কম্বলটা একটু মোটা পাড়া নিয়ে গেছিলাম।
প্রস্তুত আছি, তারপরেও বলবো আমার নয়, আমার না, আমাকে যে যা করুক আমি সেই বিষয় নিয়ে বেশি রিয়াকশন দিই না। কিন্তু এটা মনে রাখবেন, আমাকে কিন্তু আমি কতটা ইমোশনাল আমার কর্মীদের প্রতি সেটা ভালো করেই আমার কর্মীরা জানে। আমাদের কর্মীদেরকে যারা মিথ্যা কেস দিয়ে, দাদা দিদির কথা শুনে মিথ্যা কেস দিয়ে জেলে নিয়ে যাচ্ছেন, তারাও প্রস্তুত থাকুন। আমি প্রয়োজনে বারুইপুর কোর্টে যাব, সেখান থেকে জামিন না হলে আলিপুর জজ কোর্টে যাব, জামিন না হলে কলকাতা হাইকোর্টে যাব, সেখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে গিয়ে আমার ভাইকে জামিন করিয়ে মালা পরিয়ে আমি বাড়িতে নিয়ে আসব। কিন্তু বাড়িতে নিয়ে এসে আমি চুপ থাকবো না, আমি 5 টাকার পেনের এমন খোঁচা দেবো তারকেও প্রস্তুত থাকতে বলে দিচ্ছে আজ থেকেই। কারণ মিথ্যে করে দাদা দিদির কথা শুনে কেস দিচ্ছেন, প্রস্তুত থাকুন আগামী দিনে কি হবে। আরে মিথ্যা কেস ভাই 2 দিন 4 দিন 1 বছর 2 বছর 4 বছর পরে কেসটা কি হবে, ডিসমিস হয়ে যাবে। আমার ভাই সম্পূর্ণরূপে কেস থেকে খালাস পেয়ে যাবে। আমি কি ছেড়ে দেবো? যে লয়ারদেরকে দিয়ে টাকা খরচ করে আমার ভাইয়ের কেসটা আমি লড়াচ্ছি, সেই লয়ারকে দেই আমার ভাইকে দিয়ে যে মিথ্যা করে কেস করলো তার বিরুদ্ধে মানহানির মামলা করব। প্রস্তুত থাকুন। মানহানির মামলা 2 রকম ভাবে হয়, একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ হয়, আর একটা হচ্ছে জেল জরিমানা। কোনটা দেব বা দুটোই দেবো কি দেবো না, আমার উকিল আর যাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে তুলাচ্ছেন, পুলিশ আছে এখন আপনার হাতে, তোলাচ্ছেন তোলান, সময় কথা বলবে, কোর্ট কিন্তু কথা বলবে শেষ কথা। প্রস্তুত থাকুন। ছাড়বো না ভাই, আমি ছাড়বো না, মিথ্যা কেস দিয়েছে ছাড়বো না। আর ওরা যদি মনে করে যে দাদা দিদি তখন দেখে নেবে, আমি সামান্য বলছি চলে যান। বীরভূমের বাঘ বলে এটাকে, আমি বলি না, এরা বলে, তৃণমূল বলে। কে বীরভূমের বাঘ বলে? তৃণমূলীরা। অনুব্রত বাবু জেলে আছে, ও দাদা দিদিরাকে বার করতে পারছে তো? হ্যাঁ, কেষ্ট না কি ডাক নাম, বার করতে পারছে তো? উনি অ্যারেস্ট হয়ে যাবার 1 মাস পর্যন্ত ওনার মেয়ের বক্তব্য শুনলাম, একটা পেপারে এসেছিলাম, ফেসবুকে দেখছিলাম, সোশ্যাল সাইটে। 1 মাস পর্যন্ত কোনো রাজ্য স্তরের নেতা ওনার মেয়ের সাথে যোগাযোগ করেনি। ভাবতে পেরেছেন? অত বড় নেতা জেলা প্রেসিডেন্টের সাথে যদি না যোগাযোগ করে, আপনার পাড়ার চারানা নেতা ভাবছে কি করে যে উনি বিপদে পড়ে গেলে তাকে দল উদ্ধার করবে? পার্থ চ্যাটার্জির কাছে চলে যান, 1 বছরের ঊর্ধ্বে জেলে আছে, জেল থেকে বার করা তো দূরের কথা, দল হাত তুলে নিয়েছে, দল বলে দিয়েছে ওর সমস্যা ও বুঝে নেবে, দল ওসব বিষয় জানে না। যদি অত বড় নেতা দলের মহাসচিব ছিল, দল তার পাশে না থাকে, আপনার পাড়ার চারানা নেতা আজকে দাদা দিদির কথা শুনে আমাদের কর্মীদেরকে অত্যাচার মিথ্যা কেস দিচ্ছে, কালকে যখন এরা ফেঁসে যাবে দল থাকবে তো পাশে? আমি এটাও বলে রাখছি যে আমার আজহারের বাড়ির অদূরে বোমা রেখেছিল, যে রেখেছিল না ছিল সে তো তদন্ত হচ্ছে। আমি কিন্তু এনআইএ কে চিঠি করে রেখেছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তাকে আমি চিঠি করে রেখেছি যে আমার কর্মীর বাড়ির অদূরে আমার মনে হচ্ছে ওরা বোমা রাখতে পারে, একটু তদন্ত করুন। খুব শিগগিরই এনআইএ আসবে, তদন্ত করবে। দাদা দিদির কথা শুনে আজহারকে চাপ দিয়ে দলে জয়েন করানোর চেষ্টা হচ্ছিল, আজহার দল চেঞ্জ করেনি বলে আজহারকে চাপে রাখার জন্য অমুক দাদার কথা শুনে তুমি আজহারের বাড়ির কাছে বোমা রাখলে তোমাকেই কিন্তু এনআইএ তুলে নিয়ে যাবে, তোমার দাদা দিদি কেউ আটকে রাখতে পারবে না। প্রস্তুত থাকুন, ছেড়ে কথা হবে না। হ্যাঁ, ও আমাকে মেরে চোখে মারবো এটা আমি নয়, ও রাজনীতি আমি করিনি, কাউকে করতেও আমি দেব না, সকলকে বারণ করি। কিন্তু আমি বলবো প্রত্যেককে সজাগ হন, সতর্ক থাকুন, ফেঁসে গেলে কোনো দাদা দিদি কাজে আসবে না। তাই যাও তাড়াতাড়ি জেনে এসে বলো, সৌজন্যতার রাজনীতি করুন, ঐক্যের রাজনীতি করুন। দিনের শেষে তো প্রতিবেশী, কাকা মামা জ্যাঠা চাচা এই সম্পর্ক তো সকালে উঠলে তো এক জায়গায় দেখা হয়, সকাল সন্ধ্যা তো মুখ দেখছেন, তার নামে তার সাথে অন্যায় অত্যাচার মারামারিতে জড়িয়ে পড়ছেন কিভাবে? আপনাদের মনের মধ্যে বিষটা কে ঢুকিয়ে দিচ্ছে একটু দেখুন তো। যে বিষ ঢুকিয়ে দিচ্ছে সে কিন্তু এসি ঘরে বসে একসাথে গল্প করছে, বুঝতে পারছেন না ভাই? সে একসাথে এসি ঘরে বসে গল্প করছে আর আপনাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। তাই অনুরোধ করবো প্রত্যেককে সৌজন্যতা রাজনীতি করুন। প্রথম হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, সৌজন্যতা রাজনীতি করুন। 3 নম্বর হচ্ছে প্রশাসনকে আমরা সহযোগিতা করব। প্রশাসনের একটা অংশ দলদাসে পরিণত হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই, কিন্তু একটা হেভি অংশ কিন্তু নিরপেক্ষতার সাথে কাজ করার চেষ্টা করছে, কাজ করে চলছে। তাদেরকে আমরা সহযোগিতা করব। প্রশাসনের কোনো বন্ধু আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করবে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করে নেব। তবে একটা কথা,